আজকে বাড়িতে বানিয়েছিলাম স্পঞ্জি কাপকেক। স্পঞ্জি কাপকেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কিট। এই বিস্কিটগুলো আমি নিয়েছি 3 প্যাকেট বিস্কিট নিয়েছি। এখানে আমি বিস্কিটগুলো প্যাকেট থেকে বের করে নেব। এখানে আমি 3 প্যাকেট বিস্কিট নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নেব। বিস্কিটগুলোকে একদম মিহি গুঁড়ো করতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো যদি বাড়িতে না থাকে অবশ্যই তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। এবার চিনির গুঁড়োর সঙ্গে বিস্কিট গুঁড়োগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। সেই দুধ এর ভেতরে দিয়ে ভালো করে মাখতে থাকবো। এইবার এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে ইনো দিয়ে আবারও গুলাবো। এটাকে গুলতে গুলতে একদম মিহি করে নিতে হবে, যাতে কোনো রকম এর ভেতরে ব্যাটারটার মধ্যে কোনো রকমের যেন দলা পাকিয়ে না থাকে। ব্যাটারটা গুলতে গুলতে একদম সফট একটা ব্যাটার তৈরি হয়েছে। যত বেশি গোলাবে ততই কেকটা স্পঞ্জি তৈরি হবে। এখানে দেখো ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবার এখানে আমি 4টে কফি কাপ নিয়েছি। এবার কাপগুলো কোনো রকম কাপের ভেতরে কোনো রকম তেল বা বাটার পেপারে দেওয়ার দরকার নেই। একবারে বিস্কিটের এই ব্যাটারটাকে কাপের ভেতরে চামচ ভরে দিয়ে দেব। একদম ভর্তি করে দিলে চলবে না, হাফ মতন দিলেই হবে। কেকটা যখন ফুলে উঠবে তখন অনেকটা বাইরে বেরিয়ে যাবে, ওই জন্য আমি হাফ হাফ দিয়েছি ব্যাটারটাকে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব কাজু বাদাম আর কাঠবাদাম। 5টা কাপের উপরেই আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদাম আর কাঠবাদামগুলোকে আমি টুকরো টুকরো করে দিয়েছি কেটে। এইবার এখানে আমি কড়াইয়ের ভেতরে জল দিয়েছি আর তার উপরে একটা বাটি উল্টো করে দিয়েছি, আর মাঝখানে পাশে একটা কাঠি গুঁজে দিয়েছি যাতে ভেতরের বাষ্পগুলো বাইরে বেরোতে পারে। এটা গরম হয়ে গেছে এই কড়াইটা। এখন এর উপরে আমি সেই কফির কাপগুলো দিয়ে দেব। এবার 5টাই কফি কাপ আমি এর উপরে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরো হাই হিটে 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো কেকগুলো কেমন তৈরি হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি ভেতরটা নরম আছে কিনা। দেখো একটা চাকু ভেতরে ঢুকিয়ে বাইরে বের করে নিয়েছি, দেখো একটুও গায়ে লেগে নেই। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন কেকগুলোকে নামিয়ে নিতে হবে। আর কেকগুলো দেখো কাপের গা কেমন ছেড়ে দিচ্ছে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।